আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি। জুলাই গ্রাফিত আর্ট প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন শুরু আজ। আরও জানিয়ে দেব ইসির কোনো অফিসারের ইচ্ছায় আমাদের প্রতীক নির্ধারণ হবে না, বললেন খালেদ সাইফুল্লাহ। সর্বশেষ জানিয়ে দেব ঐক্যমত কমিশনের প্রতিবেদনের অনৈক্য সুর, বললেন শামা ওবায়েদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি কণিকা বিশ্বাস ভারতে মারা গিয়েছেন। বাধ্যজনিত কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালের বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার কলকাতায় সংশ্লিষ্ট স্কটলেক অঞ্চলের মণি হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কণিকা বিশ্বাস। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তরে ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করা তার পরিবার। কণিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডাক্তার সুবোধ বিশ্বাস জানিয়েছেন, গতকাল তিনি কলকাতায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বিকালে তাকে শেষকৃত্য সম্পন্ন হয় কলকাতায় তোলা শ্মশানে। তার মৃত্যু একটা যুগের অবসান হলো। বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় ওরাকান্দিতে কণিকা বিশ্বাসের জন্ম। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদের মহিলা আসনে ১১ থেকে মনোনয়ন সংসদের সদস্য ছিলেন তিনি। কণিকা বিশ্বাস ডলি ৬ দফা আন্দোলনের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংগঠন হিসেবে অংশগ্রহণ সহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডের সক্রিয় ভূমিকা রেখেছিলেন। ১৯৮৫ সালে প্রয়াত হন তার স্বামী বীরেন রাজ বিশ্বাস। জুলাই গ্রাফিত আর্ট প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন শুরু। রাজধানীর উত্তরা জুলাই জাতীয় শহীদ স্মরণের দীর্ঘদিন ব্যাপী জুলাই গ্রাফিত ও পেইন্টিং প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর শনিবার উত্তরা ৩ নম্বর সেক্টরে অবস্থিত শহীদ মুক্তিমঞ্চে এই গ্রাফিত ও পেইন্টিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে রাজধানীর উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আয়োজক শহীদ মুগ্ধ মঞ্চ কমিটি। এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ মুগ্ধ মঞ্চ কমিটির সদস্য শিবলি হাওলাদার। যুগান্তরকে বলেন, আয়োজনের উদ্দেশ্য হল জুলাই মাসের সংঘটিত ঐতিহাসিক গণ আন্দোলনের স্মৃতি সংরক্ষণ করা ও তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের ন্যায্যবোধ ও গণতান্ত্রিক চেতনার জাগ্রত করা। আয়োজকরা বলেন, এটি কেবল একটি শিল্প প্রদর্শনী নয়, এটি একটি স্মৃতি ও চেতনার উৎসব, যেখানে রং ও তুলির মাধ্যমে ফুটে উঠবে স্বাধীন এবং জনগণের আত্মত্যাগের গল্প। শিবলি হাওলাদার বলেন, আমরা উত্তর এলাকাবাসী সকল শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক একাডেমি, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়কে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছি। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রং ও তুলি আয়োজকদের পক্ষ থেকে সরবরাহ করা হবে, তবে চাইলে তারা নিজস্ব তুলি ও উপকরণ আনতে পারে। প্রতিযোগিতায় তারা গ্রাফিত শিল্পীদের জন্য ৩টি ক্যাটাগরিতে আকর্ষণীয় পুরস্কার থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। গ্রাফিকরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান অথবা সরাসরি মুগ্ধ মঞ্চ কমিটির মাধ্যমেও নিবন্ধন করতে পারেন। ইসির কোনো অফিসারের ইচ্ছায় আমাদের প্রতীক নির্ধারণ করা হবে না, বললেন খালেদ সাইফুল্লাহ। নির্বাচন কমিশনারের ইসির কোনো কর্মকর্তার ইচ্ছায় এনসিপির প্রতীক নির্ধারণ হবে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। খালেদ সাইফুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন। ফেসবুক পোস্টে খালেদ সাইফুল্লাহ দেখেন, নির্বাচন কমিশনের কোনো এক অফিসারের ইচ্ছায় আমাদের প্রতীক নির্ধারণ করা হবে না। আমাদের প্রতীক নির্ধারণ হবে আমাদের দলের সদস্যদের ইচ্ছায় এবং আইনি সীমার মাধ্যমে। আইন সবার জন্য সমান হতে হবে। আইন যদি বেছে বেছে প্রয়োগ করা হয় তাহলে আর আইন থাকে না, অন্যায়ের হাতিয়ার হয়ে যায়। পরিশেষে শাপলা আমাদের প্রত্যাশা। শাপলার কলি বিষয়ে আমরা চিন্তা ভাবনা করে জানাবো। তিনি লেখেন, নির্বাচন কমিশনারকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, কোনো আইন বা বিধির কারণে আমরা শাপলা প্রতীকটি তালিকাভুক্ত করতে পারছে না। এই প্রশ্নের উত্তর না দিয়ে শাপলার কলি তালিকাভুক্ত করেছেন। কেন শাপলা প্রতীক তালিকাভুক্ত করা গেল না, এর উত্তরে কমিশনারকে দিতে হবে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নিজের ইচ্ছামতো নিজ বাড়িয়ে বা দলের কাজ করতে পারে না। সাইফুল্লাহ খালেদ আরো বলেন, যদি তারা ইসির জাতীয় প্রতীক সংরক্ষণের যুক্তিতে শাপলা তালিকাভুক্ত না করে, তবে একই যুক্তি ধানের শীষের তারকা বা পাটপাতা সব উৎপাদনের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। আর যদি তারা জাতীয় প্রতীক সংরক্ষণের নিজেদের দায়িত্ব না মনে করে, তাহলে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা বাধা কোথায়? ঐক্যমত কমিশনের প্রতিবেদনে অনৈক্য সুর, বললেন শামা ওবায়েদ। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ঐক্যমত কমিশনের দীর্ঘ ১০ মাসের কথিত আলোচনার মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে অনৈক্য সুর ফুটে উঠেছে। ফরিদপুরের সালথা নগরকান্দা যুব দলের ৪৭তম প্রতিষ্ঠিত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, নারী সমাজ এবং আপামর জনতার একটি সুষ্ঠু ভোটের অপেক্ষায় রয়েছে।
সেই ভোটের অধিকার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনার যদি ব্যর্থ হয়, তবে হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগ, আবু সাঈদের মুগ্ধের রক্তদান ও তাদের মৃত্যু সব বৃথা যাবে। অনুষ্ঠানে যুবদলের কেন্দ্রীয় সদস্য রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলায় বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবুল্লাহ রহমান, বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ রহমান মুকুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈবুর রহমান মাসুদ, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজিবুল্লাহ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।